নমস্কার, আমি সৌম্যনাথ ভাইন। সৌম্য ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি ওয়াজ ওয়ার স্পেশাল ব্যবহার। কোনো লোক নিজে ছিল, রুলস, সাবজেক্ট ওয়াজ ওয়ার, যা ছিল তা ইংলিশ। এক্সাম্পলস, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আই সাবজেক্ট একজন হলে ওয়াজ বসে, একজনের বেশি ওয়ার বসে। আই যেহেতু এখানে একজন তাই ওয়াজ বসেছে। আরেকটা উদাহরণ দেওয়া যায়, আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস। কোনো লোক কোনো লোক কোনো জায়গায় ছিল, রুলস, সাবজেক্ট ওয়াজ ওয়ার, ইন প্লাস জায়গার ইংলিশ। এক্সাম্পলস, আমি কলকাতায় ছিলাম, আই ওয়াজ ইন কলকাতা। আই যেহেতু একজন তাই ওয়াজ বসেছে। এছাড়া আমরা কলকাতায় ছিলাম, উই ওয়ার ইন কলকাতা। 3 নম্বর, পুরোপুরি অবাস্তব বোঝাতে নিয়মটি হলো ইফ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্ট ভার্ব অনেকগুলো, অর্থাৎ ওয়ার হবে, ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট ভার্ব একটা, অর্থাৎ সিঙ্গুলার হবে ওয়াজ। তারপরে অবজেক্ট, তারপর কমা দিয়ে দ্বিতীয় বাক্য শুরু হচ্ছে সাবজেক্ট উড প্লাস প্রেজেন্ট ভার্ব বাকি অংশ। এক্সাম্পল, যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু ভার্ব ওয়ার প্লুরাল হয়েছে। ইফ আই ওয়ার এ বার্ড, এখানে ইফ আয়ের পরে ওয়াজ বসা উচিত, কিন্তু ওয়ার বসলে এটা ভুল বাক্য নয়, অবাস্তব বাক্য এরকম হয়ে থাকে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। অথবা যদি বলতাম আমরা পাখি হতাম তাহলে আমরা আকাশে উঠতাম। ইফ উই ওয়াজ, উই পরে ওয়ার বসা উচিত কিন্তু হবে ওয়াজ, অবাস্তব বাক্য হলে। ইফ উই ওয়াজ বার্ডস, কমা উই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ মানে যদি, মানে তাহলে, ইফ দিয়ে শুরু করলে কমা দিলে তাহলে হয়। পরেরটা হলো 4 নম্বর, বাংলা বাক্যে কাজের শেষে তেছিলাম থাকলে নিয়মটা হলো সাবজেক্ট ওয়াজ ওয়ার, প্রেজেন্ট ভার্ব আইএনজি। প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি বাকি অংশ। এক্সাম্পলস, আমি ভাত খাইতে ছিলাম বা খাচ্ছিলাম বা খাইতেছিলাম একই কথা। খাচ্ছিলাম হলো চলিত ভাষা, খাইতেছিলাম হলো সাধু ভাষা। উত্তর হবে আই ওয়াজ ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছিলাম, উই ওয়ার ইটিং রাইস। সাবজেক্ট একজনের ওয়াজ বসে, একজনের বেশি ওয়ার বসে। 5 নম্বর, বাংলা বাক্যে কাজের শেষে হলো কথাটি থাকলে নিয়মটি হলো সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। এক্সাম্পল, বাজার থেকে আম কেনা হলো, ম্যাঙ্গো ওয়াজ বট ফ্রম দ্য মার্কেট। ম্যাঙ্গো তো নিজে কেনে না, ম্যাঙ্গো কারোর দ্বারা কেনা হয়, তার জন্য এটা প্যাসিভ হয়েছে, ওয়াজ পিপি হয়েছে। যখন কোনো কাজ কারোর দ্বারা হবে অথচ তার দ্বারা নামটা থাকতে পারে বা না থাকতে পারে, তখন বাক্যটি এই সূত্র হবে ওয়াজ ওয়ার পিপি। এটা পাস্টে বলে ওয়াজ ওয়ার পিপি হয়েছে। আম কেনা হলো, ম্যাঙ্গো ওয়াজ বট, আম কেনা হলো ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। কার দ্বারা কেনা হলো তার নাম বলতে হবে না, যেহেতু এখানে নাম নেই। যেমন কলেজ স্ট্রিট থেকে বই কেনা হলো, দ্য বুক ওয়াজ বট ফ্রম দ্য কলেজ স্ট্রিট, একই রকম হবে। 6 নম্বর বাক্য, বাংলা বাক্যে কাজের শেষে হচ্ছিল থাকলে নিয়মটি হলো সাবজেক্ট ওয়াজ বিং অথবা ওয়ার বিং পাস্ট প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব রিমেনিং বাকি অংশ। এক্সাম্পলস, বাজার থেকে আম কেনা হচ্ছিল বা হচ্ছিল চলিত ভাষা, হইতেছিল সাধু ভাষা। ম্যাঙ্গো ওয়াজ বিং বট ফ্রম দ্য মার্কেট। এখানেও এটা পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ হয়েছে, কারণ আম নিজে কিনতে পারে না, কারোর দ্বারা কেনা হয়, তার জন্য এটা ওয়াজ বিং পিপি হয়েছে। ম্যাঙ্গো ওয়াজ বিং বট ফ্রম দ্য মার্কেট। এখানে এই ভিডিও সমাপ্ত হলো। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।